হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতির পাতা। এখন রাত 9টা বাজতে 15, রেডি হয়ে গেছি। 9টায় বেরিয়ে পড়বো আমরা। এই ফুলটা কিনেছিলাম সাজাবো বলে, কিন্তু এটা রাখার জায়গাটা আর কেনা হয়নি। পরের বার এসে কিনবো। চলুন নিচে যাই, ডাকাডাকি শুরু হয়ে গেছে। ব্যাগগুলো সব মেপে নেওয়া হচ্ছে, কোনোটা বেশি হলে অন্যটাতে ভরে নিতে পারি যেন। এখন এই ব্যাগগুলো যখন পুনেতে গোছাচ্ছিলাম তখন প্রচণ্ড খুশি ছিল আমাদের থেকেও আমাদের মায়েরা, কিন্তু আজ দেখুন এই ব্যাগগুলো দেখেই সব থেকেই দুঃখ পাচ্ছে তারাই। হয়ে গেছে সব, ঠিকঠাকই আছে, এবার বেরিয়ে পড়ব। মনটা আজ বড়ই খারাপ, প্রিয় মানুষদের ছেড়ে যেতে হচ্ছে। বাপি সব ব্যাগগুলো গাড়িতে তুলে দিচ্ছে। দাঁড়িয়ে আছি আমরা মেজ শাশুড়ি মার জন্যে, ওনাকে বলেই চলে যাব। ওই যে মেজমা দাঁড়িয়ে রয়েছে জানালাতে, বলা হয়ে গেছে। চলুন এবার বেরিয়ে পড়ি। আমাদের এয়ারপোর্টে ছাড়তে যাবে আমার দেওরই। একদিন এইভাবে আমার দেওর নিয়ে এসেছিল, তখন দিনটি ছিল খুবই আনন্দের। আর এখন একই পথে ফিরছি কতটা কষ্ট নিয়ে। আমাদের 1টার সময় ফ্লাইট, আমরা একটু তাড়াতাড়ি বের হলাম, কারণ আমাদের এই রোডে বড় বড় লরি যায় রাতে, যদি কোনোভাবে দেরি হয়ে যায় তাই বেরিয়ে পড়লাম আর কি। পৌঁছে গেছি এয়ারপোর্ট। চলুন এবারে ভিতরে ঢুকি। দেওয়া হয়ে গেছে ব্যাগ, একবার এয়ারপোর্টটাকে চোখ বুলিয়ে নিলাম। নিচে একটা পানির বোতল বাড়ি থেকে আসার সময় খেয়ে এসেছিলাম, কিন্তু পানি আর খাওয়া হয়নি। ভাবলাম কিছু খাবো না, কিন্তু খুব মাথাটা ধরেছে দেখছি, তাই একটু কফি নিচ্ছি। উঠে পড়েছি আমরা প্লেনে। বাইরে দেখছি প্লেনে তেল ভরানো হচ্ছে। আমি বেশ অনেকবারই গেছি প্লেনে, কিন্তু এই প্রথমবার দেখলাম যে এইরকম ট্যাঙ্কে করে এসে তেল ভরানো হয়। চলুন এবার প্লেন ছাড়বে। অনেকটা দুঃখের মাঝে একটু খুশিও হচ্ছে যে এখন যাচ্ছি ঠিকই, কিন্তু আবার আসবো হয়তো 3-4 মাস পর, তখন এক নতুন কোনো খুশির খবর পেয়ে। এইবারে তো গোটা 1 মাস ভীষণ আনন্দ করে কাটালাম। আপনারা তো দেখলেনই, মামার বিয়ে ছিল, বাড়িতে বাচ্চা আসার খুশিও ছিল। পৌঁছে গেছি আমরা পুনে এয়ারপোর্টে। ব্যাগের জন্য দাঁড়িয়ে আছি। চলে এসেছে একটা ব্যাগ, আর একটাই বাকি। সব নেওয়া হয়ে গেছে। এবার একটা গাড়ি বুক করে যাব বাড়ি। আবার সেই একার জীবন শুরু। আগেরবার তো আপনাদের পুনে এয়ারপোর্টটা দেখানো হয়নি, তাই ভাবলাম একটু এক ঝলক দেখিয়ে দিই আপনাদের। চলে এসেছি আমরা এয়ারপোর্ট থেকে। 40 মিনিট মতো লাগে আমাদের এই বাড়ি আসতে। সবাই এখন ঘুমাচ্ছে, আর এনারা সারা রাত জাগেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে আমরা খুব সুন্দরভাবে ঘুমাতে পারি। যাই হোক, সুন্দরভাবে পৌঁছে গেলাম আমরা। এখন এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।